মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলে তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে রে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলে তুই আগে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমি আজকে এই নাটটা পড়ার পিছনে আমি যখন আজকে এই ক্লাসটা নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আমার শ্রদ্ধেয় গুরু, আসলে শিক্ষা জীবনে প্রত্যেকটা স্টুডেন্টের কোনো না কোনো আইডল থাকে বা পথ প্রদর্শক থাকে, যিনি যাকে কি করে। তো আমি যখন ক্লাস আমার টিচারকে যখন শিখছিলাম, তখন আমার টিচার আমাকে এই পাংচুয়েশনটা করানোর আগে এই কবিতাটার এই কাজী নজরুলের এই যে নাটটা পড়েছিলাম, এটা আমাকে পড়ে শুনিয়েছিল আমার স্যারে। তো হঠাৎ করে আমি আজকে যখন ক্লাস নেওয়ার সময় আমারও হৃদয়ের অন্তরের গভীর থেকে আমার হঠাৎ করে আমার স্যারকে আমার খুব বেশি মনে পড়ে গেল। আজকে আমাদের ওই স্যার নেই, আমি আমার স্যারের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছি আমার স্যারকে যেন আল্লাহ এই জান্নাতের আলো মাকাম নসিব করে। আসলে আমি এই নাটটা এই জন্য পড়েছিলাম, মানে আমার স্যারকে আমার খুব অন্তর থেকে আজকে হঠাৎ করে আমার স্মরণ উঠছে, সেই জন্য এই ক্লাসটা করার আগে ওনার কথা স্মরণ উঠছে, সেই জন্য আমি এই নাটটা পড়েছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসের আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অনলাইন ক্লাসের ধারাবাহিক ক্লাসের ইংরেজি ক্লাস, সেটা হচ্ছে পাংচুয়েশন নিয়ে। তো আমাদের আয়োজনে আসলে আমাদেরকে সার্বিকভাবে যে যে আমাদেরকে এই যে অনলাইন প্ল্যাটফর্মে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন, আসলে এই প্ল্যাটফর্মের উদয়ন শিক্ষালয়, যেটা একটা আসলে ব্র্যান্ড হিসেবে এখন একটা কি করেছে, এটা এই ব্র্যান্ডের অধীনে মূলত আমাদের এই আজকের এই আয়োজনগুলো মোটামুটি আমাদেরকে কি করতে হচ্ছে, মানে আমরা এই প্ল্যাটফর্মগুলো সাজাচ্ছি আর কি। তো উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত, ওয়েবসাইট কর্তৃক আয়োজিত এই ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস পাংচুয়েশন। আসলে এটা আমিও আমার ক্লাসটা নেওয়ার সময় আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আমার স্যারের কথা খুব আমার অন্তরের থেকে মনে পড়ছিল। তো সেই হিসেবে আমি একটু ওই নাটটা পড়ে আমি আজকে ক্লাসটা আসলাম পড়াইতে। আমার স্যার এটা পড়া শেষ করে আমাকে বলেছিল, তোমার জীবনে তুমি এই নাটটা পড়ার পরে অবশ্য আমাকে আর কিছু প্রাসঙ্গিক কথা বলেছিল। তো এটা বলার পরে আমাকে ক্লাসটা বুঝিয়ে দিয়েছিল, এমন ভাবে বুঝিয়ে দিয়েছিল আমার কাছে ক্লাসটা একদম কি হয়েছিল, আমার কাছে কাট 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 করে ইজি হয়ে গেছিল। তো আমিও যেভাবে আমার টিচার আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমিও তোমাদেরকে সেভাবে সহযোগিতা করার জন্য আজকে হাজির হয়েছে পাংচুয়েশন ক্লাসের এই যে একটা পড়া। এটা আসলে এই যে 6 এ যারা রয়েছে তাদের জন্য যেভাবে গুরুত্বপূর্ণ, 7 এ 8 এ 9 এ 10 এ ইন্টারমিডিয়েট পর্যন্ত, অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা সাধারণত বাক্য উচ্চারণ করার সময়, সেন্টেন্স লেখার সময় কোথায় ফুল স্টপ বসে, কোথায় দাঁড়িয়ে, কোথায় এক্সক্লেমেশন চিহ্ন বসে, কোথায় ইন্টারগ্রেশন বসে, হ্যাঁ, কোথায় ইনভার্টেড কমা বসে, এগুলো নিয়ে আজকে আমাদের এই ধারাবাহিক ক্লাসের আজকে একটা ক্লাস, সেটা হচ্ছে পাংচুয়েশন। তো আর কথা বেশিক্ষণ না বাড়িয়ে, যেটা আমাদের ক্লাসটা আসলে খুব সংক্ষিপ্ত ক্লাস, খুব সংক্ষিপ্ত ক্লাস, সেই জন্য আমরা যতটুকু চেষ্টা করতেছি আমরা আমাদের আয়োজনের উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত, ওয়েবসাইট কর্তৃক আয়োজিত, তো আমরা যতটুকু চেষ্টা করতেছি, তো আমাদের ক্লাসগুলোকে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে মার্জনা দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের ক্লাসগুলোকে আপনারা সাপোর্ট দিয়ে যারা যদি বিন্দু বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবকে জানিয়ে দিয়ে আমাদের ক্লাসগুলোকে করার জন্য সবাইকে কি করবে, স্বাগত করবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আর বেশিক্ষণ কথা বলছি না, আমি এখন আমার ক্লাসে আসলাম পাংচুয়েশনে। পাংচুয়েশন আসলে এটা সিম্পল একটা বিষয়, এটাতে তেমন কোনো ঝামেলার বিষয় না। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, জাস্ট কিছু এক্সারসাইজ, কিছু কিছু টপিক ধরে, মানে কোনো একটা ক্লাসের যে কোনো একটা ক্লাসের 7 এর 8 এর 9 এর 10 এর যে কোনো একটা বইয়ের 5টা বা 7টা বা 10টা বা 5টা থেকে 5টা করলে হয়, 5টা পাংচুয়েশন সিলেক্ট করে ওইখানে ভালো করে একদম মনোযোগ সহকারে কোথায় ফুল স্টপ বসতেছে, কোথায় কমা বসতেছে,
কোথায় ইন্টারোগেশন বসতেছে, এটা একটু মনোযোগ দিয়ে করতে পারো, আশা করি ইনশাল্লাহ তোমাদের জীবনে পাংচুয়েশনটা কি হয়ে যাবে, কাটকাট হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখানে কিছু ফর্মুলা তোমাদেরকে দিচ্ছি, এগুলো একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবো, আশা করি তোমাদের জন্য ভালো হবে। কিভাবে দেখো, কমা, এখানে একটা জিনিস দিলাম আমি, কমা, ফুল স্টপ, এক্সক্লেমেশন, কোয়েশ্চন মার্ক, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, এই জিনিসগুলোকে আমরা অনেকেই অপরিচিত। যেমন এটাকে ইনভার্টেড কমা বলে, এটা আমরা অনেকে জানি না। এটাকে যে কমা, তারপরে এটা হচ্ছে যে এই যে অ্যাপোস্ট্রফি কমা, হ্যাঁ, এটা অনেকে আমরা জানি না। আজকে ক্লাসগুলা একটু ডিটেলসে আলোচনা করার জন্য আমি চেষ্টা করবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। ভাইয়া এখানে কথা হচ্ছে কমা জিনিসটা কোথায় বসে, কমাটা ভাইয়া মনে রাখবে, ভাইয়া কমা জিনিসটা মনে রাখবে যে স্যার, এই যে ম্যাডাম, এক্সকিউজ মি, ইয়েস, থ্যাংক ইউ, নো, ওয়েল, হাউ এভার, ওকে, ও, এই জাতীয় শব্দ যেগুলো তোমরা দেখতে পাবে ভাইয়া, এটা মনে রাখবে। এই শব্দগুলো যেখানে দেখতে পাবে, এটার পরে তুমি একটা কি দিয়ে দিবা ভাইয়া, তুমি একটা কি দিয়ে দিবা, একটা কমা দিয়ে দিবা, মনে থাকবে। অর্থাৎ কমা জিনিসটা একটা যে সাধারণত কমা জিনিসটা বসে কোথায়, একটা বড় একটা সেন্টেন্স, এই বড় একটা সেন্টেন্স ব্যবহার করতে গিয়ে আমাকে যখন এক নিঃশ্বাস আমি যখন বলতে পারতেছি না, আমাকে কোন এক জায়গায় বিরতি নিতে হচ্ছে, একটু করে যদি ভাইয়া বিরতি নেওয়া হয়, সেখানে একটা কমা ইউজ করা হয়। ওকে ওকে ভাইয়া, তার মানে এই শব্দগুলো তোমরা একটু মনে রাখবে, তোমাদের জন্য খুব ইজি হচ্ছে দেখি। এই শব্দগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবে। এই জাতীয় শব্দ যেগুলো আছে, হাউ এভার, ওয়েল, নো, থ্যাংক ইউ, ইয়েস, এক্সকিউজ মি, ওকে, ও, ম্যাডাম, স্যার, এই জাতীয় ওয়ার্ডগুলো তোমরা যেখানে দেখবে সেখানে একটা কমা লাগাই দিবে। ওকে, অর্থাৎ ওয়ার্ডগুলো মুখস্থ রাখলে তোমরা এখানে যেগুলো ওয়ার্ডগুলো দেখবে তারপর একটা কমা লাগাই দিবে। ওকে, আশা করি এগুলো ইনশাল্লাহ তোমাদের জন্য মানে ক্লাস, অর্থাৎ কমাটা হয়ে যাবে, ওইখানে কমাটা ইউজ করে দেবো। দেন 2 নাম্বার কি ভাইয়া, অ্যাপোস্ট্রফি কমা। অ্যাপোস্ট্রফি কমাটা কি ভাইয়া জানো? এটা হচ্ছে যে মনে করো আমি যদি বলি ক্যান নট, হ্যাঁ, এরপর বললাম কি ডু নট, এরপরে বললাম ডিড নট, এরপর বললাম ডাস নট, এরপরে বললাম কি ইউ আর, এরপরে বললাম দ্যাট ইজ, আই উড। এগুলাকে একটু সুন্দর করে সংক্ষেপে যে করার জন্য যে কমাটা ইউজ করা হয়, সাধারণত এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি কমা। ওকে, আসি ক্যান নট, ক্যান নট কে আমরা একটু সংক্ষেপে কি বলি, অ্যাপোস্ট্রফি কমা দিলে এই যে ক্যান নট কে কান্ট, তাহলে কান্ট ইউজ করার জন্য যে শব্দগুলো বাদ দিছি, এটার কারণে যে কোয়েশ্চনটা কমাটা ইউজ করা হয়, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি কমা। ওকে ওকে, এটাকে বলা হয় কি, অ্যাপোস্ট্রফি কমা। এরপরে আই উইল আছে, আই উইল কে সংক্ষেপে এই যে ভাবে লেখে, আই একটা অ্যাপোস্ট্রফি কমা দেওয়া, আই উইল, এটা কি আই উইল। ওকে, এটা আই হ্যাভ কে সংক্ষেপে লেখার জন্য এই শব্দটা বাদ দিছি, এখানে অ্যাপোস্ট্রফি কমা ইউজ করলাম। ডু নট কে, এই যে নটের মধ্যে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে একটা উ আছে, ওটা বাদ দেওয়ার জন্য একটা অ্যাপোস্ট্রফি কমা ইউজ করলাম। ওকে, এরপরে হোয়াট ইজ এর মধ্যে সেম ইসটা বাদ দেওয়ার জন্য ওই যে এখানে এটা বাদ দিলাম, এখানে অ্যাপোস্ট্রফি কমা ইউজ করলাম। অর্থাৎ অ্যাপোস্ট্রফি কমাটা কোন জায়গায় বসে এবার তোমরা খেয়াল করতে পারছো। যেমন আই এম, আমি যদি বলি কি ভাইয়া আই এম, আমি যদি বললাম মনে করি কি ভাইয়া আই এমটা আমি একটা শব্দ ইউজ করলাম, আমি যদি বলি এভাবে এভাবে তোমাকে পরীক্ষার মধ্যে দিবে, তখন তুমি মনে করতে ভাই এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা আছে। ওকে, ডান। তাহলে এরপরে কি এক্সক্লেমেশন, এক্সক্লেমেশনটা ভাইয়া এই সাধারণত আমরা কতগুলো শব্দ ইউজ করি না, ওয়াও, বিউটিফুল, সো নাইস, এই যাতে আমরা কতগুলো বলি হুররা, এরকম করে আমরা কতগুলো ওয়ার্ড ইউজ করে না, এগুলা ইউজ করা গেলে ভাইয়া রিয়েলি, দ্যাট, হুররা, শিওর, ও, ওয়ারে, এই শব্দগুলো ইউজ করার জন্য ভাইয়া আমরা সাধারণত এক্সক্লেমেশন চিহ্নটা কি করে ইউজ করি। তার মানে এই শব্দগুলো তোমরা যেখানে দেখবা সেটার পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিবা। ওকে ওকে, এরপরে কি ভাইয়া ফুল স্টপ, ফুল স্টপ কি ভাইয়া, ফুল স্টপ তো হচ্ছে একটি বাক্য শেষ করার জন্য একটা ফুল স্টপ, অর্থাৎ একটি বাক্য শেষ করার জন্য যেখানে যে যে চিহ্নটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফুল স্টপের কাজ। ওকে ওকে, দ্যাটস এটা মনে রাখবে। আইউ আমি একটা শব্দ লিখলাম, আইউ এবং অ্যাব্রিভিয়েশন কি, যদি বলি আমি এমবিবিএস, যদি বলি আমি কি এমবিবিএস, যদি বলি কি আমি এমবিআর, ঠিক আছে। এই শব্দগুলোর জন্য যে এখানে একটা কমা ফুল স্টপ ইউজ করতে হচ্ছে, এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন, মনে থাকবে। তাহলে এই অ্যাব্রিভিয়েশন ইউজ করার জন্য সাধারণত ফুল স্টপ ইউজ করা হয় এবং বাক্য শেষে ফুল স্টপ ইউজ করা হয়। যেমন একটা খেয়াল করে দেখো, এমবিবিএস এ ফুল স্টপ ইউজ করলাম, ইউ ক্যান ডু ইট, মানে হচ্ছে ভাই এটা মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসে বাক্যের শেষে, আই মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে ফুল স্টপ বসে, ও হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সে বাক্যের শেষে কি বসে ভাইয়া, ফুল স্টপ বসে। হ্যাঁ, তো এটাতে ভাইয়া তো কিছু মনে রাখতে হবে না, তোমরা মনে রাখবে একটি বাক্য সেন্টেন্স শেষ করার পর যেখানে শেষ করে বাক্যটা ওখানে একটা ফুল স্টপ দিবা। ওকে, আরেকটা জিনিস বেরিয়ে করবে, সেটা মনে রাখবে অ্যাব্রিভিয়েশনের মধ্যে একটা কি করে ফুল স্টপ বসে। ওকে ওকে, ডান। এরপর কি ভাইয়া, ইনভার্টেড কমা, কোটেশন মার্ক, এটা একটু ডিফারেন্স, এটা একটু লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে 9 10 যারা পরীক্ষা দিবা এবং ইন্টারমিডিয়েটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এই বিশেষ করে ইনভার্টেড কমা এবং কোটেশন মার্ক, এটা এখান থেকে সাধারণত ইন্টারমিডিয়েটে কোশ্চেন গুলো করা হয় এবং 9 10 কোশ্চেন গুলো করা হয় পাংচুয়েশনে যদি করে থাকে আর কি। তাহলে সেখানে কোশ্চেনগুলো কিভাবে দেখো, উদ্ধৃতি চিহ্ন হিসেবে কিভাবে ভাইয়া ইউজ করা হয় ইনভার্টেড কমা। ভাইয়া ইনভার্টেড কমা কি, কেউ যখন ভাইয়া কাউকে কোনো কিছু বলে, আমি যদি বললাম, আমি বললাম সে আগামীকাল এখানে যাবে,
অর্থাৎ কেউ যখন কাউকে কোনো কিছু বলবে, হ্যাঁ, কোনো কিছু উদ্ধৃতি করবে, হ্যাঁ, কোনো কিছু বলবে, কেউ যখন কাউকে কোনো কিছু বলবে, তখন ভাইয়া যে জিনিসটা বলা হয় সেখানে একটা কি ইউজ করতে হয়, ইনভার্টেড কমা ইউজ করতে হয়। মনে থাকবে এই ভাইয়া এই যে ইনভার্টেড কমাটা এইভাবে ইউজ করে। ওকে ওকে। এরপরে কি ওয়াম স্ত্রী বইয়ের নাম কোনো কিছু এর কোনো কিছু থাকলে সেটাতে শুধু নির্দিষ্ট করে সেটাতে অ্যাপোস্ট্রফি কমাটা ইউজ করা হয়, সরি ইনভার্টেড কমা এবং কোয়েশ্চেন মার্কটা ইউজ করা হয়। ওকে ওকে। আসলে এগুলো তেমন কোনো ইয়ার বিষয় না, জাস্ট কয়েকটা সিম্পলে 4-5টা পাংচুয়েশন নির্দিষ্টভাবে ধরে যে কোনো একটা বই থেকে ধরে যে কোনো একটা কোয়েশ্চেন মার্ক ধরে কোয়েশ্চেন থেকে ধরে 5-7টা যদি প্র্যাকটিস করা হয় ভালো করে নিজেভাবে বুঝে বুঝে, আশা করি এগুলো একদম পাংচুয়েশনটা খুবই কি হয়ে যায় ইজি, একদম মানে একদম কি হয়ে যায় কাট কাট করে একদম তোমাদের ব্রেনের ভিতরে ঢুকে যাবে আশা করি ইনশাল্লাহ। তারপরে কি ভাইয়া ইন্টারগ্রেশন, ইন্টারগ্রেশন ডাব্লিউ ওয়ার্ড আমি এটা আগে শিখেছিলাম, ইন্টারগ্রেটিভ বাক্য শিখেছিলাম, টেক কোয়েশ্চেন শিখেছিলাম, এটার ভিতরে ইন্টারগ্রেশন এটা, অর্থাৎ যেগুলো অক্সিলারি দিয়ে শুরু হবে। ইন্টারগ্রেটিভ বাক্য দুইভাবে শুরু করা হয়, ইন্টারগ্রেটিভ বাক্য দুইভাবে হয়, একটা হচ্ছে অক্সিলারি, একটা হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে। ভাইয়া ডাব্লিউ ওয়ার্ড দিয়ে এবং ইন্টারগ্রেশন অক্সিলারি দিয়ে যদি হয় বাক্যের সাথে কি বসে কোয়েশ্চেন মার্ক বসে। যদি বলবে হাউ ওল্ড আর ইউ, যদি বলে হোয়াট ইজ ইউর নেম, ভাই কি বললাম হোয়াট ইজ ইউর নেম, ভাই কি বললাম হোয়াট ইজ ইউর নেম, যে বাক্যের সাথে একটা কি দিতে হবে ভাইয়া কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এটা ফরজ, এটা কি ভাইয়া ফরজ। এরপরে কি অক্সিলারি দিয়ে শুরু হলে বাক্যের সাথে একটা কি দিতে হবে ভাইয়া কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ওকে অবশ্যই ভাইয়া এগুলোকে সিম্পল একটু আলোচনা করলাম। সাধারণত এই জিনিসগুলো একটু বেশি ব্যবহৃত হয়, তোমরা একটু ভাইয়া মনে রাখবে, বিশেষ করে 90 যারা আছে এবং ইন্টারমিডিয়েটে যারা আছে তারা একটু বিশেষ করে এই জিনিসটার প্রতি একটু ফোকাস দিবা। ইনভার্টেড কমা এবং কোটেশন মার্ক এই জিনিসগুলোকে ইউজ করা হয়, অর্থাৎ ইনভার্টেড কমাটা কিভাবে ইউজ করা হয়, এবং আরেকটা হচ্ছে কি ওদের জন্য অ্যাপোস্ট্রফি কমাটা একটু নলেজে রাখবে, ঠিক আছে, তাহলে ওদের জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা পরীক্ষা আসে যে এরকম করে বা সবার জন্য উপকার সুবিধার্থে আমি একটা এক্সারসাইজ এখানে করতে দিলাম, একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। সন ডিড ইউ কিপ আ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, তাহলে দেখো ভাইয়া এখানে অক্সিলারি দিয়ে শুরু করছে কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ আমি কোয়েশ্চেন করতেছি, বাক্য শেষে ভাইয়া এখানে কোয়েশ্চেন মার্ক হবে। ওকে ডান। এরপরে কি ভাইয়া এই এই যে একটু আগে বলছিলাম এখানে একটা লেখা আছে ইয়েস এক্সকিউজ মি থ্যাংক ইউ নো ওয়েল, এই শব্দগুলো যদি যেখানে থাকবে এটার পর একটা কি হবে ভাইয়া কমা হয়, বাক্য শেষে ফুল স্টপ। ওকে ওকে। এরপরে কি ভাইয়া 3 নম্বরে দেখো ক্যান আই গেট, ক্যান একটা মডেল অক্সিলারি, মডেল গুলো শেল শুড ক্যান কোড মে মেট, ওই আমি আগে শিখেছিলাম ডিজে ফরম্যাটে, ওই ফরম্যাটটা হচ্ছে এখানে এই যে মডেল অক্সিলারি, মডেল তার মানে এটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে বাক্য সেটা কি হবে একটা কোশ্চেন মার্ক হবে। ওকে ওকে। তারপরে কি ভাইয়া আই এম, এই যে এখানে আসছে দেখো আই এম, আই এম এটা ছিল এরকম আই এম, তো এটাকে কন্ট্রাক্টিভ ফর্মে সুন্দর করে অ্যাপোস্ট্রফি কমাইজ করার জন্য এইভাবে একটা অ্যাপোস্ট্রফি কমাইজ করে দিবা। ওকে তার মানে এটা ইউজ করবা দেখি একটা অ্যাপোস্ট্রফি কমাইজ করবা, এই যে এখানে আই এম। ওকে আই এম অ্যাফ্রাইড আই হ্যাভ, এটা হচ্ছে ভাইয়া কি আই হ্যাভ, মনে থাকবে এই যে হ্যাভ এই যে এটা উচ্চারণ বাদ, অর্থাৎ এই যে এটা সরাই দিতে গিয়ে আমরা এখানে কি ইউজ করতে হয় অ্যাপোস্ট্রফি কমাটা ইউজ করতে হয়। আই হ্যাভ লস ইট, এখানে ভাইয়া এই যে মনে রাখবে আই হ্যাভ অ্যাফ্রাইড আই হ্যাভ লস ইট, এটা আমি কি করেছি হারিয়েছি। এরপর দেখো ভাইয়া ডু ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, আবার কোয়েশ্চেন করছে ভাইয়া ডু দিয়ে, সেজন্য বাক্য শেষে এখানে কি হয়েছে কোয়েশ্চেন মার্ক হয়েছে। ওকে ডান। এরপরে ভাইয়া ইয়েস নো আছে, এই যে ইয়েস আছে কমা, আই রিমেম্বার ওয়ান ইভেন্ট দেয়ার, ওয়ান ইভেন্ট, এখানে দেখো ভাইয়া মনে রাখবে সাবজেক্ট নাউন এবং প্রনাউন গুলা, নাউন এবং প্রনাউন গুলা যেখানে দেখবা নাউন প্রনাউন এবং এই যে এক জাতি যেগুলো সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট 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 যেখানে দেখবা সেটার আগে ভাই একটা কি দিবা ফুল স্টপ দিবা, সেখানে একটা কি দিবা ফুল স্টপ দিবা, এই যেমন এখানে ফুল স্টপ, এরপর সাবজেক্ট কি আছে দেয়ার আছে, এরপর সাবজেক্ট কি আছে দেয়ার, দেয়ার ওয়ার লস্ট অফ সাউন্ড এন্ড ব্যাগ আউটসাইড ওয়ান নাইট, ভাই এখানে ফুল স্টপ বাক্য শেষে যে সাবজেক্ট আছে এজন্য এখানে ফুল স্টপ করলাম, ঠিক আছে, অথবা বাক্য এখানে থামছি সেজন্য এখানে একটা ফুল স্টপ দিলাম। ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট উই ডিডন্ট, এই যে ভাইয়া ক্যালকুলেট ডিডন্ট, এটা ছিল কি ডিড নট, এটা ছিল কি ডিড নট, তো এটাকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করার জন্য আমরা কিভাবে ইউজ করলাম ডিড, ডিড নট। ওকে ডান। তারপরে কি ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট উই ডিডন্ট লেট ইউ, বাক্য শেষ করলাম একটা কি দিব ফুল স্টপ দিব, ঠিক আছে ভাইয়া। আসলে আমি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে সবাই জাস্ট 5টা মিনিট আমি এই একটু করে গুছাই দেওয়ার জন্য, আসলে পাংচুয়েশন গুলা এই কোনো একটা পড়া থেকে বুট কোয়েশ্চেন থেকে বা অন্য কোনো একটা জায়গা থেকে যে কোনো একটা বই থেকে 5-6টা পাংচুয়েশন, 5-6টা পাংচুয়েশন এক জায়গায় সিলেক্ট করে ভালো করে মন দিয়ে 5 মিনিট আমার ফরম্যাট এই ক্লাসটা দেখে বসবে, বসে ক্লাসটা কি করবে সলভ করবে, ঠিক আছে। আশা করি আর কখনো তোমাদের পাংচুয়েশনে তেমন একটা ঝামেলা হবে না, একটু প্র্যাকটিস করবা। 9-10 এর ইন্টারমিডিয়েটে যারা আছো তারা এটার উপর একটু যদি কোটেশন মার্কগুলো কোথায় কখন ইউজ করা হয় এবং ইনভার্টেড কমা কখন ইউজ করা হয় এটা, এবং কোয়েশ্চেন মার্কগুলো এবং অ্যাপোস্ট্রফি কমা এগুলো, ঠিক আছে। আর বাকি সবগুলো তো আছে 6 থেকে
একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না। আসলে এই আমরা অনেক চেষ্টা করতেছি, আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করতেছি আমাদের ক্লাসগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য, সুন্দরভাবে গোছায় দিয়ে তোমাদেরকে যাতে তোমাদের ব্রেনের ভিতরে কাট কাট করে ঢুকে দিতে পারি, এই প্রচেষ্টা আমরা করতেছি। তোমরা আমাদের সাথে থাকবে, সব সময় আমাদেরকে সাপোর্ট করবে, এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে সবাইকে, তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দেবা, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আসসালামু আলাইকুম।